আমরা গত ভিডিওতে নিয়েছিলাম একটি টাইমলাইন, যে টাইমলাইনের মধ্যে আমার মিডলে ছিল বা বর্তমানে ছিল প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের ইনডেফিনিট ফর্মটি আমরা শিখেছি। কন্টিনিউয়াস ফর্মটি কীরকম হয়ে থাকে? কন্টিনিউয়াস ফর্মটিকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে বর্তমানে একটি ঘটনা ঘটেছে এবং সেটি ঘটতে থাকবে, বা যে প্রসেসটি ঘটেছে সেটি চলমান থাকবে। যেমন রিডিং বা থিঙ্কিং, বা আমি কিছু একটা করছি, যেমন ড্রিঙ্কিং। তো এই ধরনের ভার্বগুলো আমি কিভাবে সেন্টেন্সে ইনকর্পোরেট করি, অর্থাৎ আমার স্ট্রাকচারটি কি হতে পারে? স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস একটি অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তুমি এভাবে বলতে পারো যে আমার ইনডেফিনিট টেন্সের থেকে পার্থক্য হচ্ছে যে একটি অক্সিলারি ভার্ব আসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমি যে এক্সাম্পল দিয়েছিলাম যে আই অ্যাম রিডিং এই বুক, এখানে কি হয়েছে? আমি বই পড়ছি, অর্থাৎ আমি যে কাজটি করছি এটি চলমান, এটি শেষ হয় নাই এবং ইনডেফিনিটলি আমি বলতে পারছি না এটা কখন শেষ হবে। রাদার আমি বলতে পারি যে কন্টিনিউয়াস টেন্স আমাকে শুধু প্রসেসটি ইন্ডিকেট করে যে একটি কাজ ঘটছে, কিন্তু কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম বা পিরিয়ড উল্লেখ করে দেয় না। এখন সব ধরনের ভার্বকেই আমি মেইন ভার্ব হিসেবে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারবো না। কোন ধরনের ভার্বগুলো আমি ব্যবহার করতে পারবো না? যে ধরনের ভার্বগুলো আমাকে কোনো পারসেপশন, ইমোশন, থিঙ্কিং, প্রসেসিং কিংবা কোনো অ্যাপিয়ারিং এর উল্লেখ দেখায়, সেই সকল ভার্বগুলোকে আমি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না। ধরো সিইং যে ভার্বটি আছে, এই সিইং ভার্বটিকে আমি বলতে পারি যে আই অ্যাম সিইং হিম। এটা ট্রু যে আমি তাকে দেখছি, কিন্তু এর জায়গায় আমি ওয়াচিং বলতে পারি। আই অ্যাম সিইং টেলিভিশন হয় না, আমরা কিন্তু সাধারণত বলি। তো তোমার এই ভার্বগুলো ব্যবহার করলে যে সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট হবে না তা কিন্তু নয়, কিন্তু এগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা অ্যাভয়েড করব, কারণ জেনারেল ইংলিশে আমরা এই ধরনের ভার্বগুলোকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না। রাদার আমি সিইং যে কথাটা আছে বা সিইং যে ভার্বটি আছে, এই ভার্বটিকে আমি পাস্ট কোনো সেন্টেন্সে ইন্ডিকেট করতে পারি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি আই ওয়াজ সিইং হেম, মানে আমি তার সাথে দেখা করেছিলাম, যেটা পূর্বে ঘটেছিল। অথবা আমি ফিউচার টেন্সেও বলতে পারি যে আই উইল বি সিইং হেম, মানে আমি ভবিষ্যতে তার সাথে দেখা করব। এইখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি সাধারণত এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব না, এগুলোর ইমপ্লিকেশন অন্যান্য টেন্সে হয়ে থাকে। সো হোপফুলি তুমি কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে।